তার পরাণের পরা নীলমণি একবার পশ্চিম দিগন্তে যেয়ে দেখো দাদা, আর তো বেলা নেই, দড়া করে মায়ের ঘরে চলো। কোথায় আছে ভাই বেনরবে জীবে নন্দ রানী, বেনরবে জীবে নন্দ রানী, পুরুষোত্তমণি শোনে আসি তাদের বাণী, হরস্বত রাম গুণ মনে, রাম গুণ মনে, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, বানাইলে ঘরে চলো, আর বিলম্ব করো না গো, ঘরে চলো, আর বিলম্ব করো না গো, বেনরবে জীবে নন্দ রানী। বাবুজি প্রাণে বেঁচে নাই। শ্রীরাম, এই যে ভাই, তুই যে যুক্তি কথা বলছিস তা মন্দ নয় রে। মায়ের জন্য আমার প্রাণটা কেমন যেন আনচান আনচান করছে রে। আমারও বুকের ভিতর দুরু দুরু করছে, আর খেলা ভালো লাগছে না। না জানি বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী, বিরহে আকুল রানী কেমন করেছে, আরে বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী, আছে কি নাই আছে প্রাণ, আছে কি নাই আছে প্রাণ, যদি কি নন্দ রানী তার দিয়ে দিল মনি, যদি নন্দ রানী তার দিয়ে দিল মনি, যদি কি নন্দ রানী তার দিয়ে দিল মনি, ব্রাহ্মণ করিব আমি মনে করিব আমার শপথে রাখো সকালে কানায়া ডাকো, শপথে রাখো সকালে কানায়া ডাকো, আমার শপথে রাখো সকালে কানায়া ডাকো, আমার শপথে রাখো সকালে কানায়া ডাকো, বেনরবে শোনে আসলাম ভাই তোলে সভা, 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 চলে সকল চলে সকল। বলরামের আহ্বানে শ্রীরাম পথে বের হলো। দেখো, বৃন্দাবনে কিন্তু একটি দুটি বন নয়, আপনারা জানেন বৃন্দাবনে হলো দ্বাদশ বন। দ্বাদশ বনের মধ্যে গোবিন্দ কোন বনে আছে, কোথায় আছে, আমরা কিন্তু সবাই জানি না। জানে কারা? এই জগতে যারা কেবল শ্রীরামের মতো ভক্ত, যারা সদ্গুরুকে আশ্রয় করে সঠিক পথের সন্ধান পেয়েছেন, তারাই কেবল জানেন, বোঝেন যে দ্বাদশ বনের মধ্যে গোবিন্দ আমার কোন বনে আছে, কোথায় আছে, সবাই জানে না। এইবার শ্রীরাম শাখা খুঁজতে খুঁজতে কানায় নিকটে যাইয়া শ্রীরাম কহিছে ধাইয়া, দাদা রাম ডাকিতেছে ধরে, ও কানাই কিরে আঁখি মুদে কি ভাবছিস, চেয়ে দেখতো, বেলার প্রতি লক্ষ্য করে দেয়, বেলা যে ডুবে যাচ্ছে, যেতে হবে মায়ের ঘরে,
আর বিলম্ব করিস না, দড়া করে চল, দাদা বলরাম তোকে ডাকছে। বলে ভাই রে, এই যে ও শ্রীরাম, আমরা কি একা গেলে হবে? এই যে 9 লক্ষ ধেনুর পাল, তাদেরকেও তো সঙ্গে নিতে হবে রে। তাই বলি কি, শোন শোন, ওরে পালে জড়ো